তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং কারণ এই সাবকন্টিনেন্টে এই জিনিসটাতে অস্থিরতা অবশ্যই কাজ করবে, কারণ যেহেতু আমরা প্রতিবেশী দেশ। তো সেই জায়গায় ক্রিকেটটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনাটা আমার মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে এবং এই সিরিজটা কন্টিনিউ হওয়াটাও অনেক ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছু ব্যাপার রিলেটেড আছে। তো আমার মনে হয় যে এটা আগাম বলাও মুশকিল, তারপর সিচুয়েশন আরও কিছুদিন না করলে করাটা মুশকিল। তো আমার মনে হয় যে প্লেয়ারদের মানসিকতা যেরকম যাবে না, এটা খেলোয়াড়দের থেকেও আসতে। তো সব কিছু মিলে বলবো যে এটা ডিফিকাল্ট, এটা আনসার্টেন একটা জিনিস হতে পারে এবং এটা না হওয়ার সম্ভাবনা বেশি আছে। নিরাপত্তা তো সবার আগে, কারণ এখানে কিন্তু আপনি গেলেন, আপনি যদি নিরাপত্তার সংখ্যায় যদি ভোগেন তাহলে আপনার পারফরমেন্সে কিন্তু দিতে পারেন। তো সেই জায়গায় কিন্তু আপনার 100% কোনো কিছু আপনি পাবেন না। এখানে যারা থাকবেন দেশে ওরাও কিন্তু একটা অস্থিরতার মধ্যে কাটাবে। তো আমার মনে হয় যে এটা আগাম বলাটা ডিফিকাল্ট, সিচুয়েশন ভালো হয়ে যেতে পারে সিরিজের আগে। তো হয়ে যেতে পারে আপনার চার বছর সব কিছু নর্মাল হয়ে সিরিজটা হোক, আমাদের ক্রিকেটটা যাতে আমরা খেলে আসতে পারি, এই দিকটা আমরা এই পজিটিভ দিকটা আমরা দেখাটা সবার জন্য। এখানে কিন্তু পিএসএল তো আরও বিদেশি প্লেয়ার আছে, খালি তো আমাদের বাংলাদেশের দুজন খেলোয়াড় না, পিএসএল আরও বিদেশি খেলোয়াড় আছে, আর পিএসএলটা তো খেলা হচ্ছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে এই জায়গাটা বলা মুশকিল, কারণ যদি ওরা কন্টিনিউ যদি টুর্নামেন্টটা করে এবং সিকিউরিটি রেখে যে সমস্ত জায়গায় হচ্ছে না, তো সেই জায়গায় যদি হয় তাহলে তো অবশ্যই, আর যদি ওরা যদি নিজেদের নিরাপত্তায় যদি শঙ্কিত থাকে তাহলে অবশ্যই বিসিবি একটা ব্যবস্থা করে ফিরিয়ে আনবে। আপনার র্যাঙ্কিংয়ে যে ফর্মেটটা আমরা সবথেকে বেশি ইউজ টু, স্বাধীনতার পর থেকেই কিন্তু এই ফর্মেটটাই আমরা বেশি ইউজ টু, ভালো ক্রিকেট থাকি। এই ফর্মেটের অজুহাতে কিন্তু টেস্ট ক্রিকেট সব কিছু পাওয়া হয়। তো এই অজুহাতে পিছিয়ে যাওয়া অবশ্যই একটা অ্যালার্ম, এবং সবাইকে কিন্তু এটা নিয়ে কাজ অবশ্যই করতে হবে। আমি বলবো যে গত 1 বছরে হয়তো কোনো ভালো আমরা প্ল্যান করে আগাতে পারিনি, এমনি র্যাঙ্কিংয়ের মাঝখানে থাকা যায়, কারণ আপনি 1 লাফে বাংলাদেশ কখনো 1 থেকে 5-এর মধ্যে থাকাটা সম্ভব না আমাদের স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদেরকে কিন্তু 6, 7, 8, 9, 8-এর মধ্যে থাকাটা খুব জরুরি দরকার। এবং কারণ এখন যে আইসিসি যে সিস্টেম আছে, 8-এর মধ্যে না থাকলে বিশ্বকাপ করে ডাইরেক্ট খেলা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তো সেই হিসাবে প্ল্যানিংটাকে আমি বলবো যে ঠিক মতো করে নেই, এবং কতটুকু করার দরকার ছিল, কীভাবে তারপর সিলেকশন প্যানেলের এগুলি সব কিছু কিন্তু সময় এসছে। এটা কিন্তু ঘাটাঘাটি করে একটা ভালো অবস্থানে কিন্তু যেতে হবে, কারণ ক্রিকেটটাকে আপনি উপরের দিকে নিতে পারবেন, কারণ এখানে পারফরমেন্সটা সবার আগে। এই পারফরমেন্সটা ভালো করার জন্য খেলোয়াড়দের যে প্ল্যাটফর্মটা দেওয়া দরকার, 1 বছর আমরা ওইভাবে প্ল্যান করে যেতে পারি। তো সর্বোপরি যেহেতু আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে কিন্তু এখনই প্ল্যান করতে হবে আগামী 6 মাসে আমাদের কী করবেন, কতটুকু র্যাঙ্কিং আমাদের দেওয়া দরকার। সামনের 6 মাসে যতটুকু ম্যাচ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।